ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: من يضمن لي ما بين لحييه وما بين فخذيه أضمن له الجنة، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله تعالى مولانا العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. আমরা সকলেই দুরূদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে এক পবিত্র মাহফিলে কোরআন এবং হাদিসকে ভালোবেসে কোরআন এবং হাদিসের কথা শোনার জন্য এখানে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সকলেই দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম আমি শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তাদের প্রতি যারা এত সুন্দর একটি কিরাত সন্ধ্যা এবং ইসলামিক কনফারেন্সের আয়োজন করেছেন। আসলে দিলটা যে কত খুশি লাগতেছে আমি আপনাদেরকে বোঝাইতে পারবো না। কারণ আমি যখন ফরিদপুর থেকে রওনা হয়েছি, মাগরিব নামাজ পড়ে বের হয়েছি, তো পথে যে কত জায়গায় দেখছি, কোথাও ডেক্সেট বাজতেছে, কোথাও লাইটিং, কোথাও যুবক যুবতীরা একসাথে বসে গল্প করতেছে, মানে কত রকম হালাত চলতেছে। তো আজকে আমরা সকলেই জানি যে এই রাতকে কেন্দ্র করে কত ধরনের গুনাহ মানুষ করবে সেটা আমাদের সবার সামনে স্পষ্ট। কিন্তু দেখেন আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ পাকের দয়া, নিছক আল্লাহ পাকের দয়া যে আল্লাহ পাক আমাদেরকে গুনাহ থেকে বাঁচিয়ে এই জান্নাতি এক পরিবেশে আল্লাহ পাক আমাদেরকে নিয়ে আসছেন। নিঃসন্দেহে আল্লাহ আমাকে আপনাকে ভালোবাসেন, কোনো সন্দেহ নাই এর মধ্যে। কারণ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে ভালোবাসেন, আল্লাহ যাকে পছন্দ করেন, তাকে আল্লাহ পাক দ্বীনের বুঝ দান করেন। সুবহানাল্লাহ। যেই মজলিসে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা হয়, এই মজলিসটা রাসূলের ভাষায় রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। দুনিয়ার মধ্যে এটা হলো জান্নাতের বাগানের একটা নমুনা, জান্নাতের বাগানের স্যাম্পল। আল্লাহ যাদেরকে আসল জান্নাতে ঢুকাইতে চান, যাদেরকে আসল জান্নাতে প্রবেশ করাইতে চান, তাদেরকে এই জান্নাতের বাগানের নমুনায় আসার তৌফিক দান করেন। সুবহানাল্লাহ। তো এই রাতে আমি আর আপনি নিঃসন্দেহে এই কথা শতভাগ বিশ্বাস করতে পারি যে আল্লাহ আমাকে আপনাকে এই সমাজের মধ্যে যত মানুষ আছেন তাদের থেকে একটু বেশি ভালোবাসেন। কোনো সন্দেহ আছে ভাই কারো? আচ্ছা, আমরা সবাই সবাই একটু চোখ বন্ধ করে 2 সেকেন্ড চিন্তা করি,
এই মুহূর্তে আমিও যদি চিন্তা করি বের করতে পারবো 10 জন আমাদের সমসাময়িক সমবয়সের, আমরা হয়তো একসাথে ছোটবেলায় পড়াশোনা করছি, এবং 10 জন লোক বের করতে পারবো। আপনারা সবাই একটু চোখ বন্ধ করে চিন্তা করলে পারবেন, আপনারা পারবেন আরো বেশি, 10 জন না 50 জন পারবেন। কেমন লোক পারবেন বের করতে? যারা ঈশান নামাজ পড়ে নাই। পারবেন না ভাই এমন লোক বের করতে? আপনাদের বন্ধু বান্ধব সমবয়স্ক একসাথে চলেন, এবং 50 জন পাবেন না খুঁজলে ঈশান নামাজ পড়ে নাই। আচ্ছা, আরো যদি এক ধাপ অগ্রসর হই, এমন লোক পাওয়া যাবে আপনারা খুঁজে বের করতে পারবেন একসাথে চলতেন, একসাথে ওঠা বসা, কিন্তু এই মুহূর্তে তারা কানের মধ্যে হেডফোন লাগায় গান শুনতেছে। এমন লোক খুঁজলে পাওয়া যাবে না? এমন লোকও পাওয়া যাবে। অনেক মানুষ খুঁজলে পাবেন তারা গুনাহের পরিবেশের মধ্যে আছে, কিন্তু দেখেন তারা কোথায় আর আপনি কোথায়? ভাই আমি আসলে লম্বা চড়া বয়ান পারিও না, আমার ওইভাবে বয়ান করার অভ্যাসও নাই। সামান্য দুই একটা কথা আমি একটু বুঝাইতে চাই আপনাদের। আমার তেমন সুরও নাই, সুর দিয়ে কথা বলতে পারি না, কিন্তু ভাই সবাই খেয়াল করে অল্প সময় কথা হবে, দিলের কান দিয়া দু একটা কথা আমি বুঝাইতে চাই। আল্লাহ আপনি আমাকে সঠিক কিছু কথা আমার মধ্যে বের করে দেন, আমিন। তো ভাই যে কথা বলতেছিলাম, দেখেন তারা কোথায় আর আপনি কোথায়? একটু চিন্তা করতে হবে যে আল্লাহ যে আমাকে ওই পরিবেশে রাখলেন না, ওই পরিবেশ থেকে আল্লাহ আমাকে বাঁচাইছেন, আল্লাহ আমাকে বাঁচিয়ে এই এক দিনের পরিবেশে, জান্নাতি পরিবেশে, কোরআন এবং হাদিসের মাহফিলে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এইটা আলামত যে আল্লাহ আমাকে তাদের থেকে একটু বেশি ভালোবাসে। সকলে বলি সুবহানাল্লাহ। একবার কিতাবের মধ্যে ঘটনা আসছে, এক ধনাঢ্য লোক, সে একজন বাদী কিনছে, আগের যুগের ঘটনা, তখন দাস দাসীর প্রথা ছিল। তো দাসী কেনার পরে ওই লোকটা ঘুমাই গেছে। তো দেখতেছে এই দাসী ঘুমের মধ্যে তার হঠাৎ মানে শব্দ হয়েছে, ঘুম ভেঙে গেছে। তো এটা দেখে যে দাসী দোয়া করতেছে মধ্যরাতে। দোয়ার মধ্যে বলতেছে এই কথা যে আল্লাহ তুমি যে আমাকে ভালোবাসো, তোমার ভালোবাসার দোহাই দিয়ে বলতেছি তুমি আমাকে, অনেকগুলো দোয়া করছি, আমাকে এই এই দান করো। তাই বুঝতে হবে সে কি বলছে যে আল্লাহ আল্লাহ তুমি যে আমাকে ভালোবাসো। কথাটা কি বুঝতেছেন আপনারা? দাসী কি বলছে? আল্লাহ তুমি যে আমাকে ভালোবাসো, তোমার ভালোবাসার দোহাই দিয়ে বলতেছি তুমি আমাকে এই 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 দান করো। এখন ওই মনিব বলতেছে এই দাসী তুমি উল্টা কথা বলো কেন? আল্লাহ তুমি যে বললা যে আল্লাহ তুমি আমাকে ভালোবাসো, এই কথার গ্যারান্টি কি যে আল্লাহ তোমাকে ভালোবাসে? বরঞ্চ তুমি এই কথা বলতে পারো যে আল্লাহ আমি তোমাকে ভালোবাসি। এই পার্থক্য বুঝাইতে পারলাম। দাসী বলতেছে কি আল্লাহ তুমি যে আমাকে ভালোবাসো, এই ভালোবাসার দোহাই দিয়ে বলতেছি তুমি আমাকে এই 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 দান করো। এখন মনিব বলতেছে এই দাসী তুমি উল্টা কথা কেন বলো? আল্লাহ যে তোমাকে ভালোবাসে এই কথার গ্যারান্টি কি? তুমি বলো যে আল্লাহ আমি তোমাকে ভালোবাসি। এখন দাসী যে উত্তরটা দিছে সেটা আপনাদেরকে পেশ করার উদ্দেশ্য, আপনাদের সামনে বলার উদ্দেশ্য। দাসী বলছে আল্লাহ অবশ্যই আমাকে ভালোবাসে, আমার শতভাগ বিশ্বাস আল্লাহ আমাকে ভালোবাসেন। আমি বুঝতে পারছি তখনই যখন আল্লাহ আমাকে মধ্যরাত্রে ঘুম ভাঙাইছেন, ঘুম ভাঙানোর পরে ওযু করার তৌফিক দিয়েছেন। ওযু করার পরে আমি 2 রাকাত নামাজ পড়ছি, আমার আর বুঝতে বাকি নাই যে আল্লাহ আমাকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। আর আল্লাহ যে তোমাকে ভালোবাসেন না এটাও বুঝতে বাকি নাই। আল্লাহ তোমাকে ভালোবাসেন না, ভালোবাসলে তোমাকে মধ্যরাতে ওঠার তৌফিক দিত। আর আল্লাহ যে আমাকে ভালোবাসেন এর প্রমাণ হলো আল্লাহ আমাকে জায়নামাজে দাঁড়ানোর তৌফিক দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে যে আমরা যে এখানে বসতে পারছি, আল্লাহ যে আমাদেরকে ভালোবাসেন আর কোনো প্রমাণ লাগবে না, একটাই প্রমাণ, এই কথাটাই যথেষ্ট যে আল্লাহ আমাদেরকে এখানে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা দিল থেকে সবাই বলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল করে নেন, আমিন। কিয়ামতের ময়দানে একজন ফেরেশতা ঘোষণা করবেন আইনাল হাম্মাদুনা ফিস সাররাই ওয়াদ দাররা, কোথায় ওই সমস্ত লোক যারা সুখে দুঃখে সর্বদা বলতো আলহামদুলিল্লাহ। সুখেও বলে আলহামদুলিল্লাহ, দুঃখেও বলে আলহামদুলিল্লাহ। একবেলা একটু ভালো খাইতে পারছে আলহামদুলিল্লাহ, আর একবার বাসায় খাবার নাই আলহামদুলিল্লাহ। ওই ফেরেশতা ঘোষণা করবেন ওই সমস্ত লোক কারা? যারা সুখে দুঃখে সর্বদা বলতো আলহামদুলিল্লাহ, যাদের দিলের মধ্যে আল্লাহর বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, তারা দাঁড়াও। অল্প কিছু সংখ্যক লোক দাঁড়াবে। রাসূল বলেন মাইয়াকুমু ওয়া হুম কলিল,
ফেরেশতার এই ঘোষণা শোনার পরে যারা দাঁড়াবে তারা সংখ্যায় খুবই কম হবে, অল্প কিছু সংখ্যক লোক তারা দাঁড়াবে। যখন তারা দাঁড়াবে আল্লাহ বলবেন উদখুলুল জান্নাতা বিসালামিন আমিনিন। যে অল্প সংখ্যক লোক দাঁড়াবে আল্লাহ বলবেন যাও তোমরা বিনা হিসাবে জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তারা জান্নাতে যাওয়ার পরে হিসাব নিকাশ শুরু হবে। হিসাব নিকাশ কিন্তু এখন হয় নাই, জান্নাতে তাদেরকে পাঠানোর পরে হিসাব নিকাশ শুরু হবে। কাদেরকে ভাই? যারা সুখে দুঃখে সর্বদা কি বলতো আলহামদুলিল্লাহ। মানে যাদের দিলের মধ্যে আল্লাহর বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। আজকে যদি এমন হয় আমার ছোট্ট একটা ছেলে মারা যায়, 3 মাস বয়স, দিলের মধ্যে কষ্ট লাগবে না? কান্না আসবে না? কান্নাও আসবে, কষ্টও লাগবে, এটা স্বাভাবিক। কিন্তু যদি এই কথা বলি যে আল্লাহ খালি আমাকেই দেখলো আর কাউকে পাইলো না, এই কথা বলা যাবে না। বলতে হবে যে আল্লাহ তুমি যা মনে করো ভালোর জন্য করছো, তুমি যা করো ভালোর জন্যই করো, আমি তোমার ফয়সালার উপরে সন্তুষ্ট আছি। কিন্তু দিলে ব্যথা লাগবে, কান্না আসবে, এটা তো ভিন্ন বিষয়। কিন্তু আল্লাহ যা করছেন আমি সন্তুষ্ট। আল্লাহ তোমার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। ব্যবসা করতে গেছি, লস হয়ে গেছে, আচ্ছা এটা বাদ। অন্য ব্যবসা আরম্ভ করছি, ওইখানেও লস। যেইখানে হাত দেয় সেইখানেই লস। এখন রাগ হয়ে কি বললাম? আল্লাহ খালি আমাকেই পাইলো আর কাউকে দেখে না আল্লাহ, আমি যেখানে যাই সেইখানেই লস। নাউজুবিল্লাহ মিন যালিক। এই কথা বলা যাবে না। এই কথা যদি আমি বলি তাহলে আল্লাহর বিরুদ্ধে কি করা হলো? অভিযোগ করা হলো। আর কিয়ামতের ময়দানে ফেরেশতা ঘোষণা করবেন ওই সমস্ত লোক দাঁড়াও যাদের দিলের মধ্যে আল্লাহর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। আল্লাহ ভালো খাওয়াইছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ ধন সম্পদ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ ধন সম্পদ কিছুদিনের জন্য দেন নাই, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বান্দাকে ধন সম্পদ দিয়েও পরীক্ষা করেন, ধন সম্পদ নিয়েও পরীক্ষা করেন। পুরা দুনিয়াটাই পরীক্ষার জায়গা। আল্লাহ পাক সূরা মুলকের মধ্যে বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا الذي خلق الموت আল্লাহ পাক দুনিয়ার মানুষের মৌত দেন, ওয়াল হায়াতা এবং জীবন দেন। অর্থাৎ মানুষ আসে যায়, মানুষ আসে যায়, এই মানুষের আসা যাওয়ার পালা বদল সব কিছু আল্লাহ পাক একটা উদ্দেশ্যে করছেন, সেটা হলো লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ দেখতে চান, আল্লাহ পরীক্ষা করতে চান তোমাদের মধ্যে কে উত্তম আমল করে, তোমাদের মধ্যে আমাকে কে ভালোবাসে, তোমাদের মধ্যে আল্লাহ পাককে কে মহব্বত করেন। আল্লাহ শুধুমাত্র এই জিনিসটা দেখতে চান। সুবহানাল্লাহ। তাহলে বুঝে আসলো পুরা দুনিয়ার মধ্যে যা কিছু হয় সব কিছু আল্লাহ কেন করেন ভাই? পরীক্ষার জন্য। আল্লাহ কেন করেন? পরীক্ষার জন্য। একজনকে অনেক ধন সম্পদ দিয়েছেন আল্লাহ পাক, এইটাও পরীক্ষা। আল্লাহ দেখতে চান দেখি এই লোকটা ধন সম্পদ পাওয়ার পরে কি বলে। সে কি এই কথা বলে যে আমি তো এলাকার মধ্যে সবচেয়ে ধনী, আমার বুদ্ধির বলে, আমার দক্ষতার বলে, আমার বিচক্ষণতার বলে আমি এত ধনী হয়েছি? সে কি এই কথা বলে? নাকি সে বলে আমার কোনো যোগ্যতা নাই, আমার কোনো যোগ্যতা নাই, যা কিছু হয়েছে সব আল্লাহ দয়া করে আমাকে দিয়েছে? এই জিনিসটা আল্লাহ দেখতে চান। যদি বলে যে আমি হলো সমাজের মধ্যে ধনী, আমাকে চিনো, এই যে আমার এই আছে সেই আছে, আমি এই করছি সেই করছি, পরীক্ষায় ফেল, নাউজুবিল্লাহি মিন যালিক। আর যদি বলে যে এই সম্পদ আমার কি যোগ্যতা আছে, কোনো যোগ্যতা আমার নাই, আল্লাহ পাক আমার দিকে একটু তাকাইছেন, দয়া করছেন, মায়া করছেন, আল্লাহ মেহেরবানি করে আমাকে দিয়েছেন, কি হবে? আল্লাহ তার ধন সম্পদ আরো বৃদ্ধি করে দিবেন এবং সে পরীক্ষায় পাস। সুবহানাল্লাহ। বুঝে আসছে ভাই? একজন মানুষের ধন সম্পদ চলে গেছে, হঠাৎ করে দরিদ্র হয়ে গেছে, এটাও আল্লাহর পরীক্ষা। আল্লাহ তখন দেখতে চান দেখি সে কি বলে। সে কি আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করে, নাকি সে বলে আল্লাহ তুমি দিছো, তুমি নিয়ে গেছো, আমার তো কিচ্ছু নাই? এই জিনিসটা আল্লাহ দেখতে চান। যদি আমি বলি আল্লাহ আমাকে তুমি খালি দেখলা, আমি যেখানে হাত দিই সেখানেই লস, তুমি শুধু আমাকেই পাইছো, এই ধরনের অভিযোগ যদি করি, নাউজুবিল্লাহি মিন যালিক, আমি ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম। আর যদি বলি আল্লাহ তুমি তো আমাকে দিছিলা, তুমি নিয়ে গেছো, আলহামদুলিল্লাহ, তাহলে ভাই পরীক্ষায় পাস। তো এই কথাটা যদি একটা কথা সবাই আমাদের দিলের মধ্যে বসাইতে পারি যে আল্লাহ আমাকে দুনিয়াতে যেই কয়দিন বাঁচাবেন, আমাকে যেই হালাতে রাখেন, যে অবস্থায় রাখেন, আমি বলবো আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ। ভাই 1 নম্বর কথা, আজকে বয়ানের 1 নম্বর কথা মনে রাখা লাগবে কিন্তু, ঠিক আছে ভাই? ইনশাআল্লাহ আল্লাহ আমাকে যে অবস্থায় রাখে, কখনো লাভ হয়ে গেছে ব্যবসা, আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি দিছো, লস হয়ে গেছে আল্লাহ তুমি দিছো না, তুমি নিয়ে গেছো, আমার দিলের মধ্যে কোনো অভিযোগ নাই। হ্যাঁ, মন খারাপ লাগা, চোখে পানি আসা, সেটা ভিন্ন কথা, মন খারাপ লাগবে, আমার মানুষ, কিন্তু আল্লাহর বিরুদ্ধে কোনো অভিযোগ করা যাবে না। আমরা অনেক সময় বলি অমুকের অকাল মৃত্যুতে আমরা শোকাহত। যদি কেউ অল্প বয়সে মারা যায়, আমরা বলি না অকাল মৃত্যু? এই কথাটা একটু চিন্তা করেন তো ভাই, অকাল মৃত্যু মানে তার মৌতের সময় এখনো হয় নাই, আল্লাহ পাক তাকে নিয়ে গেছে। মৌতের সময় হয়েছে কি হয়েছে না সেটা কি আমি জানি? জানেন কে? আল্লাহ। আল্লাহ। এইটাই তার কাল, অকাল বলতে কিছু নাই, আল্লাহ যা করেন এইটাই ঠিক। এই কথাটা বলা যাবে না যে অমুকের অকাল মৃত্যুতে আমরা শোকাহত, অকাল না, এইটাই তার কাল। তাহলে আমরা যদি একটা বিষয় খেয়াল করি, জাল্লাহ তুমি যা করো আমার দিলের মধ্যে তোমার বিরুদ্ধে কোনো অভিযোগ আসবে না, সবাই যদি আমরা এই বিষয়টা মানতে পারি, ইনশাআল্লাহ কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ শুরু হওয়ার আগে আল্লাহ আমাদেরকে জান্নাতে পাঠায়, এরপর হিসাব নিকাশ নেবেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। আল্লামা হাসান বসরি রাহিমাহুল্লাহ অনেক বড় এক বুজুর্গ ছিলেন। উনি একবার একটা গোলাম কিনছেন। গোলাম কেনার পরে গোলামকে জিজ্ঞাসা করছেন, আচ্ছা গোলাম তোমার নাম কি, তোমাকে আমি কি নামে ডাকবো? তো গোলাম বলে, মুনিব, আমি তো গোলাম, আমার আবার কিসের নাম? আপনি যেই নাম দিবেন আমি সেই নামেই খুশি, আপনি আমাকে নাম দিলেও খুশি, না দিলেও খুশি, আমার কোনো পছন্দ নাই, আপনি আমার মুনিব। খুব আদব দেখাইছে। এরপরে বলে, আচ্ছা তুমি কোন ধরনের খাবার পছন্দ করো, কোন খাবার তোমার ভালো লাগে বেশি, আমাকে বলো, আমি ওই খাবার তোমাকে দেওয়ার চেষ্টা করব। এখনো সেই গোলাম একই কথা, যে মুনিব, আমি তো গোলাম, আপনি আমার মুনিব, আমার কোনো পছন্দ নাই, আপনি খাওয়াইলেও খুশি, না খাওয়াইলেও খুশি। এবার হাসান বসরি রাহিমাহুল্লাহ তাআলা একটু নড়ে চড়ে বসছেন, আরে কত গোলাম কিনছি, এমন গোলাম তো কখনো পাইনি যে সব আমার ইচ্ছাই তার ইচ্ছা। এরপরে জিজ্ঞাসা করছেন, আচ্ছা তুমি কোন ধরনের পোশাক পছন্দ করো? আবারও সে একই কথা বলছে, মুনিব, আপনি আমার মুনিব, আমার কোনো পছন্দ নাই, আপনি আমাকে যেই পোশাকে খুশি থাকেন সেই পোশাকে আমি খুশি, পোশাক দিলেও খুশি, না দিলেও খুশি, অর্থাৎ আমার নিজস্ব কোনো ইচ্ছা নাই, আপনার ইচ্ছাই আমার ইচ্ছা। এবার হাসান বসরি রাহিমাহুল্লাহ তাআলা তার চোখে পানি চলে আসছে, আরে কেমন গোলাম! তো তিনি হাউমাউ করে কেঁদে ফেলছেন, কাঁদার পরে বলছেন যে যাও, আজ থেকে আমি তোমাকে আজাদ করে দিলাম, তুমি আজ থেকে আমার শিক্ষক। কেমনে শিক্ষক? কারণ একজন গোলাম আর মনিবের কেমন সম্পর্ক হয় সেটা আমি তোমার থেকে শিখলাম। তুমি যেমন আমার গোলাম, আমার হক তুমি যেভাবে আদায় করতেছো, আমিও তো আরেকজনের গোলাম, আমি তো আমার মাওলায়ে পাকের হক সেভাবে আদায় করতে পারতেছি না, তো তুমি আমাকে শিখাইলা একজন মনিব আর গোলামের কেমন হক হওয়া উচিত, আর গোলাম তার মনিবের হকটা কিভাবে আদায় করবে সেটা আমি তোমার থেকে শিখলাম। আল্লাহু আকবার। তো ভাই একটু চিন্তা করা দরকার, আমিও তো আল্লাহর গোলাম, আল্লাহ আমাকে বানাইছেন। আমি যদি এই টিস্যুটা বানাই, আমার অধিকার আছে এই টিস্যুটাকে আমি সুন্দর মতো ভাঁজ করে আমার পকেটে রাখবো, আমি বানাইছি। আমার অধিকার আছে আমি ময়লার মধ্যে ফেলে দিব, আমার অধিকার আছে আমি সুবিজের মধ্যে রাখবো, আমার অধিকার আছে আমি চুলার মধ্যে ফেলে দিব, আছে না ভাই? তো আমাকে আপনাকে বানাইলেন কে? আল্লাহ। বলেন কে বানাইছেন? আল্লাহ বানাইছেন আমাকে আপনাকে। তো আল্লাহর অধিকার আছে না আমাকে যেইভাবে খুশি সেইভাবে রাখবেন? তো আমি আর আপনি অভিযোগ করার কে? পুরা দুনিয়ার মানুষ যদি একজোট হয়, যত মাখলুক আছে, যত জিন আছে, যত মানুষ আছে, সবাই মিলে একজোট হয়েছে যে আমরা আজ থেকে আল্লাহর হুকুম মানবো না, নাউযুবিল্লাহি মিন যালিক, আল্লাহর কোনো ক্ষতি হবে না, কোনো ক্ষতি হবে না। পুরা দুনিয়ার মানুষ সবাই যদি আল্লাহকে মানে, আল্লাহর কি খুব বেশি লাভ হয়ে যাবে? আল্লাহকে মানলে আল্লাহর লাভ নাই, না মানলে আল্লাহর কোনো ক্ষতি নাই। কারণ পুরা দুনিয়াটাকে আল্লাহ বানাইছেন, পুরা দুনিয়ার সবকিছু নিয়ন্ত্রণ করেন কে? আল্লাহ। সবকিছু আল্লাহ নিয়ন্ত্রণ করেন, এজন্য সবকিছুর অধিকার আল্লাহ। আল্লাহ যাকে যেমনে খুশি অমনে চালাবে। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ যদি একজন মানুষকে কোনো কিছু দিতে চান, পুরা দুনিয়ার মানুষ মিলে চেষ্টা করে যে ওটা ঠেকাবে, কারো সাধ্য নাই, আল্লাহ তাকে দিবেনই। যদি আল্লাহ চান তাকে দিবেন না, পুরা দুনিয়ার মানুষ মিলে চেষ্টা করলেও সেটা পাবে না। সব ক্ষমতার মালিক কে ভাই? আল্লাহ। এই জন্য ভাই আমি আর আপনি যতই অভিযোগ করি, কোনো লাভ আছে অভিযোগ করে?
সবচেয়ে ভালো বুদ্ধিমানের কাজ যে আল্লাহ অভিযোগ করে তো কোনো লাভ নাই, আল্লাহ তুমি যা করো ভালোর জন্যই করো, আমার দিলের মধ্যে তোমার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। এক নম্বর কথা, সবাই পারবো না ইনশাআল্লাহ ভাই? আমার আপনার দিলটাকে যদি এমন বানাইতে পারি, ইনশাআল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমাদেরকে আগে জান্নাতে পাঠাবেন, এরপরে হিসাব নিকাশ শুরু হবে। সুবহানাল্লাহ। এখন তো আজকে তো আমাদের দিলের মধ্যে জান্নাতের আগ্রহ কম। সাহাবায়ে কিরামের দিলের মধ্যে জান্নাতের আগ্রহ এত বেশি ছিল, জান্নাতের আলোচনা শুনলে তাদের চোখ দিয়ে পানি চলে আসতো। আজকে তো আমাদের মধ্যে জান্নাতের আলোচনা শুনলে যাইতে মনে চায় না, জাহান্নামের কথা শুনলে মনে হয় না দিলের মধ্যে কোনো পরিবর্তন আসে। সাহাবায়ে কিরাম পুরো দুনিয়া এক পাশে আর এক পাশে আল্লাহর সন্তুষ্টি এবং জান্নাত। একবার এক সাহাবী রসুলের কাছে রসুলের থেকে অনুমতি নিয়ে রসুল যেখানে যেই ঘরে ঘুমান ওইখানে ছিলেন রসুলের খেদমতের জন্য। তো রসুল যখন রাত্রে পেশাব করতে উঠছেন, তিনি আগের থেকে সতর্ক ছিলেন যে রসুল কখন উঠবেন, তাড়াতাড়ি পানিটা আগাই দিয়েছেন। রসুল খুশি হয়েছেন। এরপর রসুল তাহাজ্জুদের সময় ওযু করবেন, সে সতর্ক, রাত্রে ঘুমায় নাই সে, যে কখন রসুল উঠবে, রসুলের খেদমত আমি কখন করবো। এরপরে ওযুর পানি আগাই দিয়েছেন, তিনি পানি ঢেলে দিয়েছেন, রসুল ওযু করছেন। তো রসুল তাহাজ্জুদ নামাজের পরে এত বেশি খুশি হয়েছেন তার উপরে, রসুল বলছেন আচ্ছা তুমি কিছু চাও, সাল, তুমি আমার কাছে কিছু চাও, আমি আল্লাহর কাছ থেকে সেটা মঞ্জুর করাই দেব। সুবহানাল্লাহ। ওই সাহাবী বিনা বাক্যে বিনা চিন্তায়, কোনো চিন্তা ভাবনা ছাড়া বলছে ইয়া রাসূলুল্লাহ একটা জিনিস চাই, সেটা হলো মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আমি জান্নাতে আপনার সাথী হইতে চাই। সুবহানাল্লাহ। আজকে আমাকে এই কথা বললে আমি তো একটু চিন্তা করতাম যে আমি কি, যদি কেউ বলতে 1 কোটি টাকা নিবা নাকি জান্নাত নিবা, একটু চিন্তা করতাম যে 1 কোটি টাকা কি করা যায়, কি বলেন, তাই না ভাই? আমাদের অবস্থা এমন না? রাসূল বলেন কিছু চাও, হাদিসের মধ্যে আসছে, উলামায়ে কেরাম ব্যাখ্যার মধ্যে বলছেন ওই সাহাবী তখন যা চাইতেন আল্লাহ তাই তাকে দিতেন। তো এমন একটা অবস্থা ছিল, তাহাজ্জুদের সময় রাসূল হাত উঠিয়ে দোয়া করবেন, ওই সাহাবী যদি বলতো যে আমাকে মক্কার বাদশা বানাই দেন, আল্লাহ এটাই তাকে দিতেন। কিন্তু ওই সাহাবী কোনো চিন্তা ভাবনা ছাড়া কি বলেন, উরিদু মুরাফাকাতাকা ফিল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে জান্নাতে যাইতে চাই। সুবহানাল্লাহ। তৎক্ষণাৎ আল্লাহ পাক হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিয়ে বলছেন হুয়া ফিল জান্নাহ, হ্যাঁ সে জান্নাতি। সুবহানাল্লাহ। তবে রাসূল বলছেন ঠিক আছে, তোমার কাছে একটা অনুরোধ, তুমি তো জান্নাতি ঠিক আছে, কিন্তু একটা অনুরোধ, সেটা হলো ফাআইন্নি বিকাসরাতিস সুজুদ, তুমি আমাকে বেশি বেশি নামাজ পড়ার মাধ্যমে সাহায্য করো, নামাজটা বাদ দিও না। রাসূল এই পরামর্শ তাকে দিলেন। তো যাই হোক, আমি যে কথা বলতেছিলাম, সাহাবায়ে কিরামের দিনের মধ্যে জান্নাতে যাওয়ার কি পরিমাণ আগ্রহ ছিল। জান্নাতে যাওয়ার আগ্রহ ছিল, আল্লাহ পাক তাদেরকে দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। একবার মদিনার অনেক দূরের একটা গ্রাম, খুব দুর্ভিক্ষ, খাবার নাই, বৃষ্টি নাই, পান করার মতো কোনো পানি নাই। একবার এক সাহাবী ছোট্ট একটা ছাগল জবাই করছেন, একটা ছাগলের বাচ্চা, এত পরিমাণ ছাগলটা শুকিয়ে গেছে, 2-1 ফোঁটা রক্ত বের হয়েছে। চিন্তা করেন যে কি পরিমাণ দুর্ভিক্ষ, মানে এই হালাতটা বোঝার জন্য বললাম, সামান্য একটু রক্ত বের হয়েছে। এখন সবাই মিলে পরামর্শ করেছে চলো আমরা রসুলের কাছে যাই, যে রসুলকে বলি আমাদের গ্রামের এই অবস্থা, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন বৃষ্টি দেয়। রওনা হয়েছে কেন? পানি চাওয়ার জন্য। ভাই পিছনে যারা কথা কি বুঝতেছেন আপনারা? কথা বোঝা যায়? হ্যাঁ, রওনা হয়েছেন কেন ভাই? পানি চাওয়ার জন্য। আল্লাহ পাক তৎক্ষণাৎ হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইছেন যে তুমি আমার হাবিবের কাছে যেয়ে বলো মদিনার দূরের এক গ্রাম থেকে একটা দল আসতেছে তোমার কাছে একটা জিনিস চাওয়ার জন্য। কি চাওয়ার জন্য এটা বলে। জিবরাইলকে দিয়ে আল্লাহ পাক রাসূলের কাছে ওহী পাঠাইছেন যে আল্লাহ বলছেন ওই দলটা তোমার কাছে যা চাবে, হ্যাঁ, আল্লাহ এইটাই কবুল করবে, যা চাবে আল্লাহ তাই দিবে। এখন তো রাসূল চিন্তায় পড়ে গেছে, আল্লাহ তো কবুল করবেন, এখন তারা দুনিয়াবি কোনো জিনিস চায় না। রাসূলের দিলের মধ্যে তামান্না যে আল্লাহ অবশ্যই কবুল করবেন, এখন দুনিয়া যাবে কেন? তো যখন তারা দূরের থেকে আসতেছে, রাসূল আগের থেকে হাত উঁচা করে ইশারা করছেন, আগের থেকে চায় না, কাছে আসো, কথা আছে, এরপরে যাও। কাছে আসছে, আসার পরে বলছে যে এইমাত্র জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আমাকে বললেন তোমরা যা চাইবা আল্লাহ তাই দিবেন। সুবহানাল্লাহ। একটু চিন্তা ভাবনা করে যাও। তো সবাই মিলে বলে ইয়া রাসূলুল্লাহ আমাদের ঠিক আছে, আমরা একটু পরামর্শ করে নিই। দেখেন কি অবস্থা, পান করার মতো পানি নাই, দুর্ভিক্ষে মানুষের জীবন বের হয়ে যায় ভাব।
এমন এক কঠিন পরিস্থিতিতে তারা আসছে পানি চাওয়ার জন্য। এখন তারা পরামর্শ করছে, গোল হয়ে বসছে, এক এক পাশ থেকে বলতেছে, আমি জান্নাত চাই, তোমরা যা মনে হয় তাই চাও, আমার পানির দরকার নাই, শ্বাস বের হয়ে গেলে যাবে, আমি জান্নাত চাই। সবাই একই কথা, যে আমি জান্নাত চাই, তোমরা যা মনে হয় তাই চাও। সুবহানাল্লাহ। রাসূলের কাছে এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমরা সবাই একমত, আমরা জান্নাত চাই। রাসূল একটু মুস্কি হাসলেন। তৎক্ষণাৎ জিবরাইল আলাইহিস সালাম এসে আবার বললেন, হ্যাঁ, আল্লাহ তাদের এই দোয়া কবুল করছেন। রাসূল তাদেরকে সুসংবাদ শুনিয়ে দিলেন, আনতুম ফিল জান্নাহ, তোমরা সবাই জান্নাতে। সুবহানাল্লাহ। তো সাহাবায়ে কিরামের মধ্যে জান্নাতে যাওয়ার আগ্রহ ছিল। আজকে তো আমাদের মধ্যে সেই পরিমাণ আগ্রহ নাই। আগ্রহ পয়দা হওয়া উচিত। যদি জান্নাতে যাওয়ার আগ্রহ বান্দা পোষণ করে, ইনশাআল্লাহ আল্লাহ তাকে জান্নাতে দিবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আরো আমরা আশা করতে পারি এই জন্য যে আল্লাহ আমাদেরকে এখানে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। আজকে আমাদের সমসাময়িক আমাদের বন্ধু বান্ধব তারা গুনাহের মধ্যে লিপ্ত, কিন্তু আমি আর আপনি মাশাআল্লাহ এক দিনই পরিবেশে বসে আছি। তো ইনশাআল্লাহ আমরা আশা করতেই পারি যে আল্লাহ আমাদেরকে জান্নাতে দিতে চান, এই জন্য এখানে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। ভাই দেখেন, আমরা কোরআন তেলাওয়াত শুনলাম, দ্বীনি কথাবার্তা শুনতেছি। হাদিসের মধ্যে আসছে, একটা হরফ যদি কেউ তিলাওয়াত করে বা যারা শুনবে, যিনি পড়বেন যারা শুনবেন, সকলেরই সমান সওয়াব। মান করা হরফাম মিনাল কুরআন ফালাহু আশারু হাসানাত। যে ব্যক্তি কোরআনের একটি হরফ তিলাওয়াত করলো বা শুনলো, আল্লাহ পাক তাকে 10টি নেকি দিবেন। সুবহানাল্লাহ। আমরা এই যে ঈশানের পরে থেকে মাগরিবের পরে থেকে যতক্ষণ শুনলাম, আমার মনে হয় লক্ষ লক্ষ নেকি আমাদের হয়ে গেছে। যদি বুঝতে পারতাম যে কি পাইতেছি আমরা, আল্লাহ যে কি পরিমাণ রহমত নাজিল করতেছেন, যদি এই এলাকার মানুষ জানতো, পুরো এলাকার মধ্যে প্যান্ডেল করলেও জায়গা হইতো না। এত পরিমাণ রহমত আল্লাহ আমার উপর আপনার উপর বর্ষণ করতেছেন। এটা বুঝে আসবে যখন চোখ বন্ধ হয়ে যাবে, যখন নেকির দাম বুঝে আসবে, তখন বুঝবো যে আল্লাহ পাক আমাকে কি দিয়েছেন এইখানে। এই জন্য ভাই, সময় তো খুব লম্বা করা যাবে না, অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ কথা শেষ করে দিব। এক নম্বর কথাটা আমি বললাম, আমার আপনার অন্তরকে এমন বানাবো যে আমার আপনার অন্তরের মধ্যে আল্লাহর বিরুদ্ধে কোনো অভিযোগ। এক নম্বর কথা বলছি, মনে আছে না ভাই সবাই? আল্লাহর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকবে না। আল্লাহ যা করেন আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি ভালোর জন্য করো, আমার কোনো তোমার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। আমাদের এলাকার একজন লোক আছে, একবার নামাজের কথা বলছি, বলছে ভাই আমাকে আর নামাজের কথা বলো না, খুব রাগ। জিজ্ঞেস করলাম কি ব্যাপার, এত বড় কথা, নামাজ পড়ো না ঠিক আছে ভিন্ন কথা, কিন্তু আমাকে আর নামাজের কথা বলো না, এত বড় কথা তুমি কেন বললা? বলে যে আমি যেখানে যাই সেইখানে আমার কুফা, মানে তার ভাষায় ছিল যে আমার হাতটা একটা কুফার হাত, আমি যা করি তাতেই লস, তা আমি আর নামাজ পড়ে কি করবো? তার ধারণা হইল যে আল্লাহ পাক যাকে ভালো রাখবেন কেবল সেই নামাজ পড়বে, আর আল্লাহ পাক যার সাথে খারাপ আচরণ করবেন, খারাপ তো বলা যায় না, যাকে একটু পরীক্ষা করবেন সে মনে হয় নামাজ পড়বে না। এইটা মনে হয় তার একটা ধারণা। তখন তাকে আমি বুঝাইছি, যদি আমার দিলটা এমন করা যায় যে আল্লাহ আমি নামাজ পড়তেছি শুধুমাত্র তোমার খুশির জন্য, নামাজ পড়বো কেন ভাই? শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। তুমি আমাকে কি দিলা না দিলা সেটা আমি দেখবো না, তোমার সন্তুষ্টির জন্য আমি নামাজ পড়বো। তাহলেই আল্লাহ পাক এই নামাজ দিয়ে আমাকে সন্তুষ্ট করবেন। আমাকে সন্তুষ্ট করবেন মানে আল্লাহ পাক আমাকে জান্নাত দিবেন ইনশাআল্লাহ। আর যদি আমি মনে করি যে আমার সাথে ভালো করলে নামাজ পড়বো, খারাপ করলে পড়বো না, এই নামাজের কোনো দাম নেই। ঠিক আছে ভাই, ইনশাআল্লাহ আল্লাহ পরীক্ষা করবেন। ভাই সাধারণত বাজার থেকে আমরা একটা মাটির পাতিল কিনি, একটু পরীক্ষা করি না, পিছনে দেখি না যে কি অবস্থা। হ্যাঁ, 40 টাকার একটা মাটির পাতিল পরীক্ষা করে কিনি। আল্লাহ পাক সর্বশেষ যে জান্নাতি হবে, এই দুনিয়ার 10 দুনিয়ার সমান জান্নাত তাকে দিবেন। তো আমাকে একটু পরীক্ষা করবেন না আল্লাহ, যে আমি কি এই জান্নাতের যোগ্য কিনা? একটু পরীক্ষা করবেন। পুরো দুনিয়াটাই পরীক্ষার জায়গা ভাই, পুরো দুনিয়াটাই পরীক্ষার জায়গা। এই জন্য নিয়ত করব যে আল্লাহ আমার সাথে যা করেন আমি কখনো আল্লাহর হুকুমের বিরুদ্ধে যাব না, আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে যাব না, আমার দিলের মধ্যে কখনো আল্লাহর বিরুদ্ধে অভিযোগ আনবো না। এক নম্বর কথা, পারবো তো ইনশাআল্লাহ ভাই? আল্লাহ আপনি সবাইকে তৌফিক দান করেন। 2 নম্বর কথা বললাম, যদি আমরা এইভাবে করতে পারি, চলতে পারি, আমার দিলের মধ্যে আল্লাহর বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, আমার দিলটা এমন বানাইতে পারি, আল্লাহ আমাকে জান্নাতে যাওয়ার পরে হিসাব নিকাশ শুরু হবে, আল্লাহ আমাকে আপনাকে আগে জান্নাতে পাঠাই দিবেন। সুবহানাল্লাহ। যদি কোনো কারণে একটু ধরা খেয়ে যায়, আরো অপশন আছে। রাসূল বলেন, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। যে ব্যক্তি ফজর এবং আসরের নামাজ, ফজর এবং
আসরের নামাজ জামাতের সাথে গুরুত্ব সহকারে পড়বে, রাসূল বলেন দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। ফজর এবং আসরের কথা কেন বললেন? ফজরের সময় সবাই ঘুমের মধ্যে থাকে, ফজরের নামাজটা একটু কষ্টকর, তাই না? ঘুম শীতকালে আরো কষ্ট। ফজরের নামাজের পরে আস্তে 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 যত সময় যায় তত ঠান্ডা কমতে থাকে, আর আসরের সময় ওইখান থেকে ঠান্ডা শুরু হয়। এই জন্য হাদিসের ভাষা হইল মান সাল্লাল বারদাইন, যে ব্যক্তি দুই ঠান্ডার সময় নামাজ পড়ে, দুই ঠান্ডা, এক ঠান্ডা ফজর আর এক ঠান্ডা হলো আসর থেকে ফজর শুরু হয়। তা রাসূল বলেন দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। যদি কেউ গুরুত্ব দিয়ে এই দুই ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ পাক তাকে বাকি তিন ওয়াক্ত পড়ার তৌফিক দিবেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য ভাই আমরা সকলেই আজ থেকে নিয়ত করবো, 2 নম্বর কথা যেটা বললাম, নামাজটাকে খুব গুরুত্ব দিয়ে পড়বো ইনশাআল্লাহ। পড়বো তো ইনশাআল্লাহ ভাই সবাই? ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। কারণ দেখেন, নামাজ এমন একটা ইবাদত, দুনিয়ার মধ্যে যত ইবাদত আছে, রোজা